আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে কুয়েতের একটা প্রত্যন্ত অঞ্চল, একদম আবদালিতে একটা মসজিদের মধ্যে নামাজ পড়তে আসছিলাম। আবদালি এলাকায় 3 নম্বর গাতাতে। আমাদের দেশের মতো আসলে এখানে ওরকম নাম ফলক নাই। প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই মসজিদের ভিতরে উজুখানার মধ্যে পানি পান করার জন্য মুসল্লিদের জন্য ফ্রিজার রাখা হয়েছে এবং অত্যন্ত সুসজ্জিত হচ্ছে ওখানকার টয়লেটগুলো, পাশাপাশি উজুর ব্যবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্রিজ, এখান থেকে আপনি ঠান্ডা পানি, নর্মাল পানি খেতে পারবেন। সবচেয়ে সুন্দর একটা বিষয় হচ্ছে আজকে মসজিদে ঢোকার সময় আপনার এখানে যে দেখলেন খেজুরের বাগানের খেজুর এনে দিয়েছে এবং মসজিদের বারান্দার মধ্যে সুন্দর একটা ফ্রিজ। এটাতে মুসল্লিদের জন্য ঠান্ডা পানি, বিভিন্ন ধরনের জুস রাখা হয়। যদিও আমি একটু শেষে ভিডিও করছি নামাজের শেষে, সেজন্য ফ্রিজটা এখন খালি, কিন্তু এটা সময় অর্থাৎ শুরুর দিক থেকে এটা হচ্ছে আপনার পুরা ছিল। এরপর হচ্ছে আপনি বিভিন্ন ধরনের তাফসির এবং কোরআন শরীফ একটা জায়গার মধ্যে রাখা আছে। এভাবে মসজিদের ভিতরেও আরও দু একটা জায়গায় রাখা আছে। আপনি ওখান থেকে বিভিন্ন ভাষাভাষী মানুষের জন্য তাফসির রাখা আছে, ওটা নিয়ে আপনি পড়তে পারবেন। এবং মসজিদে ঢোকার সময় অত্যন্ত সুন্দর কারুকাজ, ভেতরের কারুকাজগুলো আরও সুন্দর। এখানে ইমামের জন্য যে যে মেম্বরটা, অর্থাৎ যিনি ওখানে দাঁড়িয়ে যেখান থেকে উনি খুতবা দেন, ওই জায়গাটা অত্যন্ত সুন্দর। ওখানে একটা উচ্চ মানের সাউন্ড সিস্টেম আছে, আপনার স্পষ্ট শব্দ শোনা যায়। সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যে আপনার মাসনুন দোয়া, অর্থাৎ দুই পাশে দুইটা নামাজের পরে, ফরজ নামাজের পরে আমাদের দেশে যেমন মোনাজাত নিয়ে দৌড়াদৌড়ি করা হয়, এখানে মানুষ এই যে মাসনুন দোয়া, এই দোয়াগুলো পড়ে প্রথমে। এরপরে হচ্ছে যে যার যার মতো দোয়া করে, সুন্নত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে। এরপরে হচ্ছে কেউ চাইলে কোরআন তেলাওয়াত করতে পারে। এখানে চেয়ার রাখা আছে, সারি সারি চেয়ারে বসে কোরআন তেলাওয়াত করতে পারে। কেউ বসে তসবিহ তালিল করে। এরপরে হচ্ছে নামাজ শেষ করে আপনার মানুষজন বের হয়ে যায়।